নমস্কার সকলকে। পথ ও পথিক এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কলকাতা থেকে কৃষ্ণনগরের রাস্তার অবস্থা কেমন। তার সাথে সাথে রাস্তার ছোটোখাটো যেসব টিপসগুলো মোটামুটি আমার মনে হয়েছে দেওয়ার মতো, যেটুকু জায়গা আমি আইডেন্টিফাই করতে পেরেছি সেই জায়গাগুলো আমি আপনাদেরকে বলতে বলতে যাব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আর ভিডিওর কোয়ালিটি আমি বলবো না খুবই ভালো, কেননা খুব সাধারণ মোবাইল ক্যামেরায় এগুলো রেকর্ডিং করা। তবে যে ধরনের মানে ইনফরমেশনগুলো আপনাদের দরকার আমার মনে হয় সেটুকু ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও পেয়ে যাবেন। আমি স্টার্ট করেছিলাম টালিগঞ্জ থেকে। তো আমি গেছি হচ্ছে গিয়ে গড়িয়াহাট, গোল পার্ক হয়ে পার্ক সার্কাসের 7 পয়েন্ট হয়ে মা উড়ালপুল, পরে ভিআইপি রোড ধরে বিরাটির মোড়, সেখান থেকে একটু ক্রস করে কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে আমরা কাঁপা মোড় থেকে ঘুরে গিয়ে চলে গেছিলাম হচ্ছে গিয়ে বিরোহীর ওখানে NH-12, যেটা আমাদের কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক আর কি, সেইটা আমি কানেক্ট করেছি এবং আপ কৃষ্ণনগর অব্দি আমি রাস্তাটা এখানে দেখাবো। উত্তরবঙ্গ যারা যাবেন তাদের ক্ষেত্রে রাস্তার পরিধিটা অনেকটাই বেশি এবং পর থেকে, তবুও কৃষ্ণনগর পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের কী কী কন্ডিশনস রয়েছে সেটা আপনারা কিছুটা হলেও আমার এই ভিডিওর মাধ্যমে আন্দাজ করতে পেরে যাবেন। চলুন শুরু করা যাক। এই বলতে বলতেই আমরা চলে এসেছি ঠাকুরনগর পাঁচপোতা রোডের উপরে, যেটা আমরা বিশ্ব বাংলা সারণী বা EM বাইপাস যে হিসাবেই বলুন না কেন সেই হিসাবে আমরা চিনি। তো এই ধরেই আমি এগিয়ে যাব। এরপরে আমরা সামনে গিয়ে ভিআইপি রোড, যশোর রোড, ভিআইপি রোড এগুলো ধরবো। এই চলে এলাম এখানে যশোর রোডের কানেক্টেড, মানে যে দমদম পৌরসভার যেখানটা দমদম মিউনিসিপ্যালিটি, এখান থেকে আমরা ডান দিক নেব, নিয়ে ডান দিক ধরে সোজা আমরা যাব বিরাটি মোড়ের কাছে। এখান থেকে এই যে সিগন্যাল ছেড়ে দিয়েছে, এগিয়ে চললাম বিরাটির দিকে। এই দমদমের ওই ক্রসিংটা, ওই পৌরসভার ওইখান থেকে ডান দিক নিয়ে আমরা যশোর রোডে উঠে পড়েছি। এবার এটা দিয়ে গিয়ে সোজা আমরা চলে যাচ্ছি বিরাটির ওখানটায়, বিরাটির কানেকশানের ওখানে। আমরা কিন্তু বিরাটি মোড় দিয়ে ঢুকবো না, বাঁ দিকে ঢুকবো না, আমি আর একটু এগিয়ে গিয়ে তারপরে বাঁ দিক নেব। আচ্ছা, এই রোডটা কিন্তু দিনের বেলায় আমি গিয়ে দেখেছি, খুবই কনজেস্টেড রোড এই যশোর রোড। যদিও আমি সকালবেলায় একদম ভোরবেলা বেরিয়েছিলাম বলে এখানে কোনো রকম কনজেশন নেই, আদারওয়াইজ কিন্তু দিনের বেলা এলে বেশ কিছু কনজেশন দেখতে পাবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি বিরাটির মোড়টা ক্রস করে তারপরে মুজফ্ফর আহমেদ সারণী সেটা ধরলাম সকালবেলা, একদম সকালবেলা, একদম ছোটো রাস্তা দেখতেই পাচ্ছেন। তো এটাতে আমার কোনো অসুবিধা হয়নি, একদম সকালবেলা দিয়ে আমি বেরিয়ে গেছি, একদমই ফাঁকা ছিল। কিন্তু আমি এর আগেও এসেছি এই রাস্তা দিয়ে, তখন কিন্তু মানে অফিস আওয়ার বলবো না, মানে এমনি দিনের বেলা, সেক্ষেত্রে কিন্তু আমি বেশ কনজেশন পেয়েছিলাম এই রোডটায়। কাজেই সকালবেলায় অতটা রেকমেন্ডেড নয়,
এই দিনের বেলাতে আর কি, কিন্তু সকালবেলা হলে অসুবিধা নেই। আপনারা যদি কলকাতা থেকে ভোরবেলার দিকে স্টার্ট করেন তাহলে এই রোডটাই ধরবেন। এই রোডটা কিন্তু তুলনামূলকভাবে শর্ট হবে এবং গুগল আপনাকে এটাই কিন্তু শো করবে। সৈয়দ মুজফ্ফর সারণি এরপরে এইখানটায় কানেক্ট করছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে। এই দেখুন এইখানটা দেখাচ্ছে এই লাস্টের স্ট্রেচের এই রাস্তাটা কিন্তু কিছুটা খারাপ আছে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখানটা কানেক্ট হচ্ছে এখানে এখনও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জন্য এই জায়গাটা কিন্তু একটুখানি মানে ভালো না, মানে ভালো কন্ডিশনে নেই কিছুটা অংশ। তারপর থেকে কিন্তু রাস্তা একদম খুবই ভালো, চূড়ান্ত রকম ভালো। এই ফার্স্টের এই জায়গাটায় কিছু ওভারব্রিজ, উড়ালপুল এগুলো কিছু হচ্ছে, কনস্ট্রাকশনটা এখনও কমপ্লিট হয়নি, তাই সার্ভিস লেন দিয়েই গাড়ি চলাচল করছে এবং সেই জন্য এই লেনগুলো অতটা ভালো না, কিছুটা রাস্তা, বেশি না, অসুবিধা হওয়ার কথা না। এই উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, দারুণ রাস্তা, নতুন তৈরি রাস্তা, ঝকঝকে রাস্তা, কোনো আন্ডুলেশন নেই, দারুণ রাস্তা। ব্যারাকপুরের কাছাকাছি বেরোচ্ছি, বাড়ি থেকে মোটামুটি ওই 48-50 কিলোমিটারের মতো চলে এসেছি। আর টাইম লেগেছে কম বেশি ওই 55 মিনিটের মতো, 55 মিনিট বা 1 ঘন্টায় ধরুন। মানে এই হিসাবটা কিন্তু একদম আমি সকালবেলায় বেরিয়েছি বলে হয়তো এরকম আর কি দেখাচ্ছে, কিন্তু যারা কলকাতার ভেতর থেকে যাতায়াত করবেন নর্মাল টাইমে আর কি, দিনের বেলায়, সেটা কিন্তু অনেকটা মিলবে না। তবে দূরে যারা যাতায়াত করছেন, মানে জেনারেলি যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে টাইমটা ম্যাচ করে যাবে, কেননা সাধারণত সবাই সকালেই বেরোয়। আচ্ছা, এখানে একটা টোল দেখতে পাচ্ছি, এখনও চালু হয়নি টোলটা। এটা মোটামুটি ধরুন ওই শ্যামনগরের কাছাকাছি এই একটা টোল চালু হবে, অদূর ভবিষ্যতে হয়তো চালু হয়ে যাবে। এখন তো টোল নেই, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। তো এরকম ধরনের ভালো রাস্তা হলে টোল দিতে অবশ্য অসুবিধা হয় না আর কি। ভালো যদি রাস্তা হয়, কন্ডিশন, দূরে যারা যাতায়াত করে তারা জানে ভালো রাস্তার কি সুবিধা। বলতে বলতে চলে এলাম নৈহাটির কাছে। নৈহাটি ক্রস করছি, বাড়ি থেকে মোটামুটি ওই 62-63 কিলোমিটারের মতো চলে এসেছি। 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগলো। স্মুথ জার্নি, কোনো অসুবিধা নেই, এই অবধি কোনো অসুবিধা নেই, রাস্তা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। ওই জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে বুকটাতেই একটুখানি অসুবিধা, যেখানটা কানেক্ট করছে, আদারওয়াইজ দারুণ রাস্তা। এইবারে শ্যামনগর একটু পেরিয়ে আসার পরে দেখবেন কাঁচরাপাড়ার দিকে যাওয়ার জন্য আমাদের বাঁ দিক থেকে এই একটা কাট পড়বে। এই যে এইখান দিয়ে আমরা বাঁ দিকে সার্ভিস লেন ধরে নেব, নিয়ে আন্ডারপাস হয়ে ডান দিকে যাব। আচ্ছা, এই উড়ালপুল উঠে গেলে কিন্তু সামনের দিক দিয়ে বেরিয়ে যাবো, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটুকু জায়গায় একটু খেয়াল রাখতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই।
বাঁ দিক দিয়ে নেমে এই যে আমি এখান থেকে এসে সার্ভিস লেনের অবস্থা যেরকম সব জায়গাতেই হয় সেরকমই, একটু খারাপ তো থাকেই। তো এই দিক দিয়ে ডান দিক দিয়ে আমরা ঢুকে গেলাম। আচ্ছা, এইটাই ওই কাঁচরাপাড়া যে মিলিটারি ক্যাম্প আছে তার পাশ দিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তার পাশ দিয়ে সোজা গিয়ে কানেক্ট করবে বড়জাগলির ওখানে NH-49-কে। আচ্ছা, কাঁপা মোড় থেকে কাঁচরাপাড়ার ভেতর দিকে রাস্তাটা, যেটা কাঁচরাপাড়া মিলিটারি ক্যাম্প বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আসছে, এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর করে দিয়েছে। আমি যখন যাচ্ছিলাম তখন এই অঞ্চলে জগদ্ধাত্রী পুজোর এগুলো লাইটিং হয়েছে, খুব সুন্দর লাগছিল। চন্দননগর ছাড়াও তার আশেপাশের অঞ্চলে বেশ কিছু পুজো হয় জগদ্ধাত্রীর। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এখন। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। চলতে চলতেই আমরা চলে এলাম বড়জাগলির এই কানেক্টরের কাছে। উপর দিকে ফ্লাইওভারটা চলে গেছে, আমাদের বাঁ দিক দিয়ে নিতে হবে। এখানে অংশটাও যেরকম সার্ভিস লেনগুলোর অবস্থা খারাপ, এই একটুখানি স্ট্রেচ কিন্তু বেশ খারাপ। এরপর যখন NH-12 আমি কানেক্ট করব তখন কিন্তু আবার রাস্তা আগের মতোই ভালো হয়ে যাবে। এই অঞ্চলের রাস্তা কিন্তু একটু খারাপ, এই জায়গাটা একটু সাবধানে চালাতে হবে। আর রাত্রেবেলায় ট্রাকের সংখ্যা বেশি থাকে, ন্যাচারালি একটু সাবধানে চালানোই ভালো। এই যে এই জায়গায় এসে আমরা NH-49-কে কানেক্ট করে নিলাম। এইবারে রাস্তা কিন্তু একদম যাকে বলে চূড়ান্ত মাখন, বাটার স্মুথ রাস্তা। এখান থেকে দারুণ আরামসে 80-90-তে ক্রুজ করা যায়। আচ্ছা, এখানে একটি ইনফরমেশন দিই, বড়জাগলিতে উঠেই বিরোহীর আগেই পড়বে এখানে কিন্তু আর একটা টোল বুথ তৈরি হচ্ছে। যদিও এটা এখন এই মুহূর্তে ফাংশনাল নয়, তো অদূর ভবিষ্যতে হয়তো চালু হয়ে যাবে। রাস্তাটা যখন কমপ্লিট হয়ে এসছে তখন অদূর ভবিষ্যতে হয়তো চালু হয়ে যাবে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আস্তে আস্তে NH-12 কানেক্ট করার পরে আমাদের ফার্স্ট টোল বুথ কিন্তু এটাই হয়ে যাবে। এই টোল বুথটা পেরিয়ে গেল। আচ্ছা, এখানে আর একটা ইনফরমেশনও দিই যে বড়জাগলির ওখানে বলুন, বিরোহীর এইখানটা বলুন, আপ টু চাকদা পর্যন্ত আপনাদের কিন্তু খাবার দোকানের অভাব হবে না। অনেক ধাবা রয়েছে, রোড সাইড ধাবা, অনেক রাত অবধিও খোলা থাকে, বেশ কিছু হোটেল থাকে, তো সেগুলোতে খাবার পেতে কোনো অসুবিধা হবে না। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতেও দেখেছি। আর এদিকে যে আমাদের NH-12 বা শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেটাতেও কিন্তু পেট্রোল পাম্পের কোনো অভাব নেই। সব ধরনের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল বলুন, HP বলুন, জিওর পেট্রোল পাম্প বলুন, সব ধরনেরই আছে। যারা যাতায়াত করেন তারা অনেকেই হয়তো জানেন যে রাস্তা গাড়ি যাতায়াত আর খুব হেফাজত ট্রাফিক। ক্রস করে অনেকটা পথ বাকি। এই অঞ্চলে আগেও দেখেছি প্রচুর খাবার দোকান আছে বিরোহীর কাছে। এখানে একটা বিরোহী ক্রস করার পরে একটা জিও পেট্রোল পাম্প পরেই কিন্তু ক্রস করে চাকদার ঠিক আগে জিওর পেট্রোল পেয়ে যাবে। অনেকেই হয়তো জানেন যে জিওর পেট্রোল পাম্পের কিন্তু আমিও নিজেও ইউজ করে দেখি ওয়াশরুমের জন্য। ওয়াশরুমগুলো কিন্তু খুব ভালো হয়, খুব পরিষ্কার। এখানেও রাস্তা দেখতে পাচ্ছেন, অতীব সুন্দর। এই সামনে এদিক দিয়ে পালপাড়া চলে গেল, এরপরে চাকদা,
তো মোটামুটি আমি বড়জাগুলিতে উঠেছিলাম 5টা নাগাদ করে, সকাল ভোর 5টা। আর পালপাড়া ক্রস করছি 5টা 12 বা 13। আর তার মানে বুঝতেই পারছেন কতটা স্পিড মেনটেন করা যাচ্ছে। আর এদিক থেকে চাকদা হয়তো আরও 5 মিনিটের মতো লাগবে, 5-7 মিনিট। মানে সকালবেলাতে বা ভোরবেলাতে এখানে এলে আপনি ধরে রাখুন ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে আপনি বড়জাগুলি থেকে চাকদার অবধি পৌঁছে যাবেন। গাড়ির স্পিড লিমিট এখানে 100 দেখিয়েছে, ছোটো গাড়ির 100, ট্রাকেদের ক্ষেত্রে 80, বড় গাড়ির ক্ষেত্রে। দারুণ রাস্তা। এই চাকদা পেরিয়ে গেলাম, পেরিয়ে যাচ্ছি, সব ফ্লাইওভার হয়ে গেছে। চাকদার সেই জ্যামের আর কোনো সমস্যাই নেই। রানাঘাটের জ্যাম, চাকদার জ্যাম এখন অতীত। চাকদা পেরিয়ে গেলাম। এই যে সামনে এখান থেকে রানাঘাট দেখালো আর মাত্র 10 কিলোমিটার। ওই যেটা বললাম পরে এটা চলে এসেছে। এই যে আমরা পৌঁছে গেলাম রানাঘাটের ফ্লাইওভারে। কোথাও কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। বেরিয়ে যাচ্ছে সুবিধা সেগুলো যারা এর মধ্যে যাতায়াত করেছেন তাদের প্রত্যেকে যাবে। এখন কিন্তু সেগুলো নিয়ে আর কোনো চিন্তা নেই। লেন মার্কিং সমস্ত কিছু কমপ্লিট। রান্নাঘাট ছাড়িয়ে অনেকটাই এগিয়ে চলে এসেছি। এবারে আরেকটু এগুলো দেখবেন, ওই শান্তিপুরের যে মানে কাট আউটটা, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আর একটু এগোলে। আর একটু পেরিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন শান্তিপুরের কাট আউটটা রানাঘাটটা ছাড়িয়ে আসার পরে। লেন মার্কিং এখানে ভালোই, লেন মার্কিং তো রয়েছে, তার সাথে সাথে সাইডে যেসব ইনফরমেশন বোর্ডগুলো সেগুলো খুব সুন্দর করে দেওয়া। কাজেই মানে যেভাবে রাস্তাটা করা হয়েছে একদম ইন্টারন্যাশনাল লেভেলে বলা যায় আর কি। ইন্টারন্যাশনাল লেভেল না হোক, ন্যাশনাল লেভেল তো বলে। দারুণ রাস্তা। আমি প্রত্যেকবারই বারবারই বলে ফেলছি, মানে আসলে এই রাস্তাটার যা কন্ডিশন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম আসা, মানে যারা আমরা এই রাস্তায় চলাফেরা করেছি তাদের কাছে সত্যিই মানে খুবই অবাক, মানে অভূতপূর্ব। দারুণ রাস্তা। আচ্ছা, এইখান থেকে দেখাচ্ছে বহরমপুর 109, মায়াপুর 38 আর মালদা 223। সামনের দিকে আমরা এগিয়ে চলেছি।
সামনের দিক দিয়ে এই বাঁ দিক দিয়ে কেটে যাচ্ছে শান্তিপুর যাওয়ার রাস্তা। রাস্তা আমরা সোজা বেরিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল শান্তিপুর যাওয়ার রাস্তা, আর আমরা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি সোজাসুজি কৃষ্ণনগরের দিকে। আচ্ছা, রানাঘাট পড়ানোর পরে এই যে এই জায়গাটা হচ্ছে ওই দিকনগর, শান্তিপুর রানাঘাট পেরোনোর পরে প্রথম কিন্তু আমি এই অঞ্চলে শান্তিপুর ঠিক পরে আর দিকনগরের ওই যে চৌমাথাটা, এই দুটো জায়গায় কিন্তু দুটো স্পিড ক্যামেরা দেখলাম। এর আগে কিন্তু এই যে এখানে একটা রয়েছে, আর এর আগে কিন্তু আমি এই এন্টায়ার রাস্তাটায়, অবশ্য তখন রাত্রি ছিল বলে কিনা জানি না, কিন্তু আমি এন্টায়ার রাস্তাতে কিন্তু সেরকমভাবে কোনো স্পিড ক্যামেরা দেখিনি। জাস্ট এখানে দেখলাম দুটো টোল দেখেছি ঠিকই, কিন্তু স্পিড ক্যামেরা আমার কাছে পরপর এই যে এই সামনে এই যে চৌমাথাটা পেরিয়ে গেল এই জায়গায় একটা, এবং তার আগে দুটো কিন্তু আমি স্পিড ক্যামেরা দেখলাম। স্পিড লিমিট এখানে 100 ছোটো গাড়ির ক্ষেত্রে, আর বড় গাড়ির ক্ষেত্রে 80। তো এটা একটু খেয়াল রাখার বিষয়। এবং আর একটা জিনিস দেখবার বিষয়, সেটা হচ্ছে ওই বড়জাগুলির মাথা থেকে ওঠার পরে আমি যদিও পরে গিয়ে দেখেছি সকালবেলায় অতটা ভিড় না থাকলেও, এই রাস্তাতে কিন্তু উল্টো লেন দিয়ে মাঝে মাঝে টোটো, বাইক, ওই টাইপের ছোটোখাটো যে যানবাহনগুলো আছে এগুলো কিন্তু চলে আসে অনেক সময়, মানে উল্টো দিকে আসতে থাকবে আপনার লেনে। তো এইগুলোকে একটু বাঁচিয়ে চলতে হবে। এই যে প্রায় কৃষ্ণনগর ঢুকে গেছি, এটা সামনে গিয়ে বাতকুল্লা ঢুকবে, আর এই 5-7 কিলোমিটারের মধ্যে বাতকুল্লা থেকে 5 কিংবা 7 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। তো এই আর কি, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো। এই যে এখান দিয়ে নেমে গেলাম, এখান দিয়ে নেমে গিয়ে এই দেখুন নিচে একটা আন্ডারপাস আছে, এই আন্ডারপাস দিয়ে ডান দিকে গেলেই বাতকুল্লা ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 3:25, আর এখন বাজছে 5:53 কি 54। তো একদম এক্স্যাক্টলি ওই 2.5 ঘন্টার মধ্যে আর কি 140 কিলোমিটার এই কৃষ্ণনগর আরামসে চলে আসা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সুন্দর রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আসুন আপনারা গাড়ি নিয়ে, এই অবধি রাস্তা নিয়ে কোনো চিন্তা নেই। যারা উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করছেন নির্দ্বিধায়, এই অবধি আমি অন্তত আপনাদের বলতে পারি নির্দ্বিধায় এই স্টেজটুকু রাস্তা কিন্তু দারুণ। তো এই ভিডিওটা আমি এখানেই অবধি এন্ড করব। কৃষ্ণনগর ঢুকেই গেছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেন, সাথে মহামূল্য আপনাদের যে কমেন্ট সেটা দিয়ে আমাকে আরও সমৃদ্ধ করবেন, এই আশা রাখছি। ধন্যবাদ।